ডিসপেপসিয়া, এটা হচ্ছে ডেভিডসনের একটা চ্যাপ্টার। তো ডিসপেপসিয়া এটা মেইনলি হচ্ছে বিভিন্ন রোগের সিমটমস, উপসর্গ আর কি, এটা নিজে কোনো রোগ না। তো এটা মেইনলি হচ্ছে ডেভিডসন যেটা বলছে যে ইট ডেসক্রাইব সিমটমস ডিসকমফোর্ট হবে, ব্লটিং, নশিয়া উইচ আর থট টু অরিজিনেট ফর আপার জিআই ট্র্যাক্ট। মেইনলি এটা হচ্ছে আপার জিআই ট্র্যাক্ট, মানে আমাদের উপরের পেটের বিভিন্ন অস্বস্তি হবে, ডিসকমফোর্ট হবে, ব্লটিং মানে পেট ফেপে থাকবে এবং হচ্ছে বমি বমি ভাব হবে। আচ্ছা, তো এটার কারণগুলো কী কী? এটা কজেস হচ্ছে আপার জিআই ডিসঅর্ডার, দেন হচ্ছে এছাড়া আদার অ্যাসোসিয়েটেড কিছু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমস থাকতে পারে, কারণে হতে পারে, এছাড়া সিস্টেমিক কিছু ডিজিজের কারণে, ড্রাগস এবং হচ্ছে অন্য আরও কিছু কজ থাকতে পারে। আচ্ছা, তো মেইনলি আপার জিআই ডিসঅর্ডারের মধ্যে যে কারণগুলো আছে, এটার মধ্যে এক নম্বর হলো পেপটিক আলসার ডিজিজের কারণে হতে পারে। তারপরে হচ্ছে আমাদের অ্যাকিউট গ্যাস্ট্রাইটিসের কারণে, স্টোমাকে যদি হচ্ছে ইনফ্ল্যামেশন হয়। তারপরে হচ্ছে এছাড়া ইসোফেজিয়াল স্প্যাজমের কারণে হতে পারে। এরপরে হচ্ছে নন আলসার ডিসপেপসিয়া, ইনফ্ল্যামেটরি বাউল সিনড্রোম অ্যান্ড হচ্ছে গল ব্লাডারে গল স্টোনের কারণে হতে পারে। এগুলোর কারণে হচ্ছে ডিসপেপসিয়া হতে পারে। আচ্ছা, তো মেইনলি হচ্ছে আমরা যদি উপর থেকে বলি, তাহলে উপরে ফার্স্টে হচ্ছে আমাদের ইসোফেগাসের মধ্যে ইসোফেজিয়াল স্প্যাজম হতে পারে। তারপরে হচ্ছে আমাদের স্টোমাকের মধ্যে পেপটিক আলসার ডিজিজ, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস, দেন আমাদের লিভারের সাথে যে গল ব্লাডার থাকে, গল ব্লাডারের যে গল স্টোন, এটার কারণে হতে পারে। এছাড়া ইনফ্ল্যামেটরি বাউল সিনড্রোমের কারণে হতে পারে। এছাড়া নন আলসার ডিসপেপসিয়া। আচ্ছা, তো আদার জিআই কী কী কজের কারণে হতে পারে? একটা হলো ক্রনিক কার্সিনোমা, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, আর একটা হলো হেপাটাইটিস, এগুলোর কারণেও হতে পারে। আচ্ছা, এরপর সিস্টেমিক হচ্ছে কিছু ডিজিজের কারণে, যেমন যদি ক্যালসিয়াম লেভেল বেশি হয়ে যায় তখন হচ্ছে ডিসপেপসিয়া হতে পারে। হাইপার ক্যালসিয়ামিয়ার কারণে হতে পারে এবং হচ্ছে রেনাল ফেলিয়ারের কারণে হতে পারে। আচ্ছা, এছাড়া কিছু ড্রাগসও ডিসপেপসিয়া করতে পারে, যেমন হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, গ্লুকোকর্টিকয়েড, আয়রন এবং পটাশিয়াম সাপ্লিমেন্টের কারণে এবং হচ্ছে ডিগক্সিনের কারণে হতে পারে। আচ্ছা, এছাড়া হচ্ছে সাইকোলজিক্যাল কারণেও হতে পারে এবং হচ্ছে অ্যালকোহল কনজামশনের কারণে হতে পারে। আচ্ছা, তো এগুলো মেইনলি কজ আমাদের। তাহলে মেইনলি আমরা যদি মোটা থেকে বলি যে আপার জিআই ডিসঅর্ডার, সিস্টেমিক কিছু কারণ আছে, এছাড়া ড্রাগস যেমন আমরা বললাম এনএসএইড, গ্লুকোকর্টিকয়েড, আয়রন, পটাশিয়াম সাপ্লিমেন্ট, ডাইগক্সিন, এগুলোর কারণে হতে পারে। এছাড়া সাইকোলজিক্যাল, অ্যালকোহল, এগুলোর কারণে হতে পারে। আচ্ছা, তো এর মধ্যে কিছু অ্যালার্মিং ফিচার আছে। আচ্ছা, যেমন অ্যালার্মিং ফিচারগুলো হচ্ছে কী কী? এগুলোর মধ্যে আছে হচ্ছে আমাদের, এগুলো যদি অ্যালার্ম ফিচার এগুলো থাকলে আমাদের আসলে তখন বিভিন্ন ইনভেস্টিগেশন করা লাগতে পারে। তো অ্যালার্ম ফিচারের মধ্যে যদি হচ্ছে সিগনিফিক্যান্ট ওয়েট লস হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যানেমিয়ার কারণে ভমিটিং, এরপর হেমাটেমেসিস ম্যালেনা, ডিসফেজিয়া, আর হচ্ছে পালপেবল অ্যাবডোমিনাল ম্যাস, এগুলোর কারণে হচ্ছে যদি থাকে তাহলে দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। তো কী কী? একটা হচ্ছে ওয়েট লস, অ্যানেমিয়া, ভমিটিং, হেমাটেমেসিস ম্যালেনা, ডিসফেজিয়া এবং হচ্ছে পালপেবল অ্যাবডোমিনাল ম্যাস। আচ্ছা, দেন হচ্ছে ডিসপেপসিয়ার যদি অ্যালার্মিং ফিচারগুলো থাকে তাহলে অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে। আর যদি না থাকে এবং 55 বছরের উপরে বয়স হয় এবং তাদের আদার কিছু সিমটমস দেখা যেতে পারে, ওগুলো থাকলে তাদেরকে অবশ্যই এন্ডোস্কোপি করতে হবে। আচ্ছা, এছাড়া যদি 55 বছরের নিচে হয়, 55 ইয়ার্সের নিচে, তখন হচ্ছে তার সেরোলজি এবং হচ্ছে স্টুল অ্যান্টিজেন এবং হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট করতে হবে ফর হেলিকোব্যাক্টার পাইলোরি। আচ্ছা, তো এখানে যদি পজিটিভ আসে তবে অবশ্যই হেলিকোব্যাক্টার পাইলোরি ইরাডিকেশন করতে হবে। আবার এটা ইরাডিকেশন করার পরে যদি সিমটমস পারসিস্ট করে দেন আবার এন্ডোস্কোপি করতে হবে। আর নেগেটিভ যদি থাকে তাহলে জাস্ট হচ্ছে যদি আমাদের কোনো সিমটমস থাকে তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। ওকে, আচ্ছা, তো এটা গেল হচ্ছে ডিসপেপসিয়া।